আমাদের এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে এমসিকিউ পার্ট চলছিল, আজকে তার 56 নম্বর পার্ট, ইকোনমিক্যাল জিওগ্রাফির ইন্ডাস্ট্রি। আজকে ইকোনমিক্যাল জিওগ্রাফির শেষ পার্ট, ইন্ডাস্ট্রি, শিল্প। তো আগে আমাদের 7টি পার্ট হয়েছে, যারা দেখনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে মক টেস্টগুলো, এবং যেগুলি তোমরা পারবে না সেগুলি নোট করে নেবে, নতুন লাগছে সেগুলি। তো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক শিল্প কোনটি? কাগজ শিল্প, সুতি শিল্প, লোহার কারখানা, চিনি শিল্প। প্রথম আধুনিক শিল্প হচ্ছে সুতা, এই সুতা শিল্প। উত্তর বি, সুতা শিল্প। সুতা শিল্প 1854 সালে মুম্বাইয়ে প্রথম আধুনিক সুতা শিল্প গড়ে ওঠে। সুতা শিল্প গড়ে ওঠে। এটি ভারতের শিল্প বিকাশের সূচক, এই সূচক ছিল, এটা সূচনা ছিল, শিল্প বিকাশের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছে 1854 সালে, ব্রিটিশের আগে, ব্রিটিশ আমলে। উত্তর বি, সুতা শিল্প। নিচের কোনটি ভারতের সারের শিল্পের জন্য বিখ্যাত শহর? সার শিল্পের জন্য বিখ্যাত শহর: বৌরনী, কোচি, জামশেদপুর, পানিপথ। সার শিল্পের জন্য বিখ্যাত বৌরনী, বিহারের বৌরনী। উত্তর এ, বিহারের বৌরনী। বড়সড় সার কারখানার অবস্থা এখানে, বিহারের বৌরনীতে। সার শিল্পের জন্য বিখ্যাত। ভারতের লোহা ও ইস্পাত শিল্পের জন্মস্থান কোথায়? জামশেদপুর, রৌরকেল্লা, বিশাখাপত্তনম, ধনবাদ। ভারতের লোহা ইস্পাত শিল্পের জন্মস্থান হচ্ছে জামশেদপুর, জামশেদ টাটা, এখানে টিসকো কোম্পানি রয়েছে। অপশন এ, জামশেদপুর। 1907 সালে টিসকো কোম্পানি জামশেদপুরে ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। উত্তর এ, জামশেদপুর। সফটওয়্যার টেকনোলজি পার্ক, এই সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় স্থাপন করা হয়? কেবল মেট্রোপলিটন শহরে, কেবল গ্রামে, শহরে ও শহরতলিতে, বনাঞ্চলে? তো শহর এবং শহরের মধ্যে, শহরতলিতে কিন্তু এই সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত বা স্থাপন করা হয়। উত্তর সি। ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কারখানা কোথায়? তৈল শোধনাগার কারখানা কোথায় অবস্থিত? পানিপথ, জামাননগর, মুম্বাই, চেন্নাই। সবচেয়ে বড় তৈল পরিশোধনাগার হচ্ছে জামাননগর, গুজরাটের জামাননগর। এটি কি বলছে? গুজরাটের জামাননগর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিফাইনারি পৃথিবীর বৃহত্তম রিফাইনারি পরিশোধনাগার জামাননগর। পশ্চিমবঙ্গে রয়েছে হলদিয়া। পরবর্তী প্রশ্ন, এখানে দেখে নাও ইন্ডিয়ার মেজর রিফাইনারি, যেগুলি পরিশোধন করে খনিজ তেল। পশ্চিমবঙ্গে হলদিয়া, গুজরাটের জামাননগর, কোয়ালি, এগুলি বিখ্যাত পরিশোধনাগার। এছাড়া মুম্বাই রয়েছে বেঙ্গালুরু, কোচি, মোনালি, এছাড়াও বিনা, পানিপথ, এগুলো হচ্ছে বিখ্যাত পরিশোধনাগার। পরবর্তী প্রশ্নে এবার চলে যাব 6 নম্বর প্রশ্ন, ভারতের শিল্প নীতির মূল উদ্দেশ্য কি? শিল্পনীতির মূল উদ্দেশ্য কোনটি? রপ্তানি বন্ধ করা, স্থানীয় শিল্প ধ্বংস করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, পরিবেশ দূষণ করা। তো স্থানীয় যে ভারতের শিল্পনীতি, তার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। উত্তর সি, কর্মসংস্থান বৃদ্ধি। শিল্পনীতির অন্যতম লক্ষ্য ও উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নয়ন করা। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের সবচেয়ে বেশি বিকশিত হয় দিল্লিতে, বেঙ্গালুরুতে, কলকাতায়, লখনৌতে। তথ্য প্রযুক্তি শিল্প সবচেয়ে বিকশিত অঞ্চল হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালোর। উত্তর বি, যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট জিডিপির কত শতাংশ শিল্প খাত থেকে আসে? আনুমানিক কত শতাংশ শিল্প খাত থেকে আসে? 10, 17, 27, 50। তো মোটামুটি 27, 25 থেকে 30% পর্যন্ত জিডিপি এই শিল্প খাত থেকে আসে। অপশন সি, 25 থেকে 30% অবদান রাখে এই শিল্প খাত। পরবর্তী প্রশ্ন, ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয় কত সালে? 2005 সালে, 2010 সালে, 2014, 2017। তো 2014 সালে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু করে কেন্দ্রীয় সরকার। উত্তর সি, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়?
কলকাতা, চেন্নাই, শ্রীনগর, হোশিয়ারপুর। প্রথম কাগজ পোল স্থাপিত হয় কলকাতা, পশ্চিমবঙ্গের শ্রীরামপুর, কলকাতায়। উত্তর এ কলকাতা। কলকাতায় 1832 সালে প্রথম কাগজ পোল স্থাপিত হয় শ্রীরামপুরে। পরবর্তী প্রশ্ন, ভারতের আইটি শিল্পে দ্রুত বৃদ্ধি কিসের কারণে হয়ে থাকে? কম মজুরি, দক্ষ কর্মী, ইংরাজি ভাষার জ্ঞান, উপরের সবগুলি। তো উপরের সবগুলি, উত্তর ডি, উপরের সবগুলি। ভারতের চিনি শিল্পের প্রধান কোন মরশুমে চালু থাকে? ভারতের চিনি শিল্প প্রধানত কোন মরশুমে চালু থাকে? চিনি শিল্প বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে, সারা বছর। তো চিনি শিল্প যখন শীতকাল, এই শীতকালে আখ কাটার সময় এই চিনি শিল্প চালু থাকে। উত্তর সি, শীতকাল। উত্তর বি, শীতকালে। ভারতের স্বয়ংচালিত শিল্প প্রধানত কোথায় অবস্থিত? অটোমোবাইল বা স্বয়ংচালিত অটোমোবাইল শিল্প কোথায় অবস্থিত? মুম্বাই, পুনে, ভোপাল, আহমেদাবাদ। উত্তর বি, পুনে। অটোমোবাইল শিল্প এটি অবস্থিত পুনেতে। উত্তর বি। ভারতের চামড়া শিল্পের জন্য বিখ্যাত শহর? চামড়া শিল্প জন্য বিখ্যাত আগ্রা, কানপুর, পাটনা, দিল্লি। চামড়া শিল্পের জন্য বিখ্যাত শহর হচ্ছে কানপুর। উত্তর বি, কানপুর। ভারতের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রধান অসুবিধা এবার প্রধান সুবিধা কি? পরিবেশ দূষণ, মেশিন নির্ভরতা, কম পুঁজি ও বেশি কর্মসংস্থান, বড় বিনিয়োগ। উত্তর সি, কম পুঁজি ও বেশি কর্মসংস্থান ভারতের কুটির শিল্পের প্রধান সুবিধা। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতের ইস্পাত শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান নয় কোনটি? লোহা, কোক, চুনাপাথর, তুলা। তো তুলা কিন্তু ইস্পাত শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান নয়। লোহা, কোক, চুনাপাথর এগুলি দরকার ইস্পাত শিল্পে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতের SEZ এর অর্থ কি? SEZ স্টেট ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, সাবসিডাইজ এক্সপোর্ট জোন, সুপার এনার্জি জোন। তো SEZ এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। উত্তর বি, স্পেশাল ইকোনমিক জোন। SEZ এর শুল্ক ও কর ছাড়া শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। শুল্কমুক্ত বন্দর। SEZ স্পেশাল ইকোনমিক জোন। 18 নম্বর প্রশ্ন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1971, 1980, 1951, 1991। 1971 সালে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়। অপশন এ। 1971 সালে ভারতে পাট শিল্পকে সুশৃঙ্খলিত করতে এই প্রতিষ্ঠান বা সংস্থাটি গঠন করা হয়। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় শিল্প উৎসব কোনটি? ভারত নির্মাণ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার, বিজনেস সামিট, ইন্ডাস্ট্রি কনফারেন্স। উত্তর বি, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার। এই শিল্প উৎসবটি প্রত্যেক বছর দিল্লিতে হয়ে থাকে। উত্তর বি, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার প্রত্যেক বছর দিল্লিতে আন্তর্জাতিক শিল্প যে মেলা সেটি অনুষ্ঠিত হয়। কোন ধরনের শিল্প পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে? আইটি শিল্প, গৃহ শিল্প, ভারী শিল্প, হস্তশিল্প। তো ভারী শিল্প, ভারী ধরনের শিল্প কারখানা এগুলিতে কার্বন ডাইঅক্সাইড বা ধোঁয়া বেশি, বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয় এবং বিভিন্ন পরিবেশ দূষণ হয়। উত্তর সি, ভারী শিল্প। ভারতের সর্বাধিক চা প্রক্রিয়াকরণ কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, অসম, তামিলনাড়ু। চা প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে আসামে। উত্তর সি, আসামের গুয়াহাটি ইত্যাদি, যে আসামের রাজধানী গুয়াহাটি, তো সেখানেও রয়েছে চা প্রক্রিয়াকরণ কারখানা, এখানে সবচেয়ে বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ভারতে খনিজ ভিত্তিক শিল্পের অন্যতম উদাহরণ কোনটি? চিনি, ইস্পাত, তুলা, রেশম। তো খনিজ ভিত্তিক শিল্প হচ্ছে ইস্পাত। কৃষিভিত্তিক চিনি, তুলা এবং রেশম হচ্ছে কৃষিভিত্তিক, খনিজ ভিত্তিক হচ্ছে ইস্পাত শিল্প। উত্তর বি।
ভারতের শিল্পে কার্বন নিঃসরণের কারণ, ভারতের শিল্প সেখানে কার্বন নিঃসরণের কারণ কি? ডিজেল গাড়ি, কয়লা ভিত্তিক কারখানা, কৃষিকাজ, বায়ু শক্তি। তো কয়লা ভিত্তিক কারখানা এর প্রধান কারণ কার্বন নিঃসরণের। উত্তর বি। ভারতে স্টার্ট আপ ইন্ডিয়া চালু হয়েছে কবে? 2014 সালে, 2015, 2016, 2018। 2016 সালে স্টার্ট আপ ইন্ডিয়া চালু হয়। 2016 সালে নতুন ব্যবসায়ীদের ধারণাকে উৎসাহ দিতে 2016 সালে এটি চালু করা হয়, স্টার্ট আপ ইন্ডিয়া। উত্তর সি, 2016 সালে স্টার্ট আপ ইন্ডিয়া চালু হয়। ভারতের প্রথম রপ্তানিমুখী বস্ত্র পার্ক কোথায় অবস্থিত? সুতোর, এটা একটু মিস্টেক হয়েছে প্রিন্টের জন্য বা লেখার জন্য। সুরাট, এখানে সুরাট হবে। সুরাট, সুরাট, এখানে সুরাট হবে। প্রথম হচ্ছে সুরাট, এ অপশন এ সুরাট। পরবর্তী তিরুপুর, সি কোয়েম্বাটুর। উত্তর ডি অপশন ডি হচ্ছে কানপুর। তো সর্বপ্রথম রপ্তানিমুখী যে বস্ত্র পার্ক সেটি স্থাপিত হয় তিরুপুরে। উত্তর বি, তিরুপুর। উত্তর বি, তিরুপুর শহর ভারতের নিটওয়্যার হাব বলা হয় তিরুপুরকে। পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিকট কোন শিল্প স্থাপন উপযুক্ত? যেখানে কয়লা বিদ্যুৎ যে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে তার পাশাপাশি কোন শিল্প বেশি গড়ে ওঠার জন্য উপযুক্ত? খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ শিল্প, ইস্পাত শিল্প, ফার্নিচার শিল্প। উত্তর সি, ইস্পাত শিল্প। ইস্পাত শিল্পের জন্য কি কি কাজ লাগে? অনেক পরিমাণে তাপ প্রয়োজন লাগে, কয়লা প্রয়োজন। তো সেখানে এই বিদ্যুৎ উৎপাদন পাশাপাশি এটি তৈরি করা খুব উপযুক্ত। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, কোন শিল্পে প্রধানত কৃষিভিত্তিক শিল্প নয় কোনটি? তুলা, চিনি, তুলা, সার, লৌহ ইস্পাত। তো সার নয়, লৌহ ইস্পাত। এই লৌহ ইস্পাত শিল্প কৃষিভিত্তিক নয়, এটা খনিজ ভিত্তিক। উত্তর ডি। ভারতের মোট কর্মসংস্থানে শিল্প খাতের অবদান কত? শিল্প খাতের অবস্থান কর্মসংস্থানে কত? 11%, 27%, 50%, 65%। তো প্রায় 11%। কৃষিতে 50%, তারপরেই কিন্তু শিল্প খাতের অবদান রয়েছে কর্মসংস্থানে প্রায় 11%, 10 থেকে 12%, প্রায় 11% বলা হয়। তো পরবর্তী প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের শিল্প বিকাশের প্রতিবন্ধকতা কোনটি? সহজে নীতিমালা, পর্যাপ্ত বিদ্যুৎ, অবকাঠামোর অভাব, কর্মক্ষম শ্রম শক্তি। এখানে অবকাঠামোর অভাব। উত্তর সি, অবকাঠামোর অভাব। শিল্পে বিকাশের রাস্তাঘাট, বিদ্যুৎ, পরিবহন এসব অবকাঠামোর অপরিহার্য, সেই জন্য কিন্তু অবকাঠামোর অভাবের জন্যই ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান গাড়ি উৎপাদন কেন্দ্র বিশ্বের প্রথম হচ্ছে ডেট্রয়েট। তো ভারতের কোথায়? বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা। তো চেন্নাই, উত্তর চেন্নাই। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। উত্তর বি, চেন্নাই। চেন্নাইকে ডেট্রয়েট অফ এশিয়ারও ডেট্রয়েট বলা হয়। উত্তর বি, চেন্নাইকে গাড়ি নির্মাণ কেন্দ্র। 32 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের নতুন উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের জন্য গঠিত হয়েছে? নীতি আয়োগ, ডিআরডিও, ইসরো, অটল ইনভেনশন মিশন। তো অটল ইনভেনশন মিশন, এইমস গঠিত হয়েছে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির গঠনের জন্য। অটল ইনভেনশন মিশন ছাত্র এবং স্টার্টআপদের উদ্ভাবনী শক্তি বাড়াতে এটি গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক বিকাশ কোথায় ঘটেছে? ইলেকট্রনিক্স শিল্প কোথায় ঘটেছে সর্বাধিক? তো বেঙ্গালুরু, রাঁচি, ভুবনেশ্বর, আগরতলা। উত্তর এ, বেঙ্গালুরুতে। ইলেকট্রনিক্স শিল্প বেঙ্গালুরুতে ঘটেছে। 34 নম্বর প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলতে কি বোঝায়? আবাসিক এলাকা, পর্যটন করিডোর, শিল্প সমৃদ্ধ অঞ্চল, পরিবহন সংযোগ। তো ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলতে বোঝায় শিল্প সমৃদ্ধ অঞ্চল। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শিল্পে শ্রমিক সংগঠনের প্রধান ভূমিকা? মজুরি কমানো, বিক্ষোভ সৃষ্টি, শ্রমিকের স্বার্থ রক্ষা, উৎপাদন বন্ধ। তো শ্রমিকের স্বার্থ রক্ষা। উত্তর সি।
ভারতীয় শিল্প শ্রমিক সংগঠন এর প্রধান উদ্দেশ্য শ্রমিকের স্বার্থ রক্ষা। উত্তর সি। ভারতের জুট মিল প্রধানত কোথায় দেখা যায়? জুট মিল, পাট মিল। ভারতের পাট মিল কোথায় দেখা যায়? বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম। উত্তর বি পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল। এই হুগলি শিল্পাঞ্চল পাট চাষের জন্য বিখ্যাত। পাট জুট মিল এখানে রয়েছে। উত্তর বি হুগলি শিল্পাঞ্চল। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে বহু পাটকল অবস্থিত। এখানে হুগলি শিল্পাঞ্চলে একটা ছবি দেখেছি আমরা, কোথায় কোথায় রয়েছে। হুগলির রিষড়া, হুগলির শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়। শিবপুর, এখানে কলকাতা, শিয়ালদা, বালিগঞ্জ, এখানে বিভিন্ন যে পরিবহন ব্যবস্থা রয়েছে এর জন্য কিন্তু এই হুগলি শিল্পাঞ্চল বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতের স্কিল ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য কি? স্কিল ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য কি? চাকরি বাতিল, দক্ষতা বৃদ্ধি, পুঁজি বিনিয়োগ, গৃহহীনতার অসহায়তা। তো এর স্কিল ইন্ডিয়ার কর্মসূচির লক্ষ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি। ভারতের যে যুবকদের বিভিন্ন দক্ষতায় দক্ষশীল করে কর্মসংস্থান তৈরি হচ্ছে স্কিল ইন্ডিয়ার লক্ষ্য। উত্তর বি। ভারতের কোন রাজ্যে খনিজ শিল্পের সবচেয়ে বেশি কোন রাজ্যে খনিজ শিল্প সবচেয়ে বেশি রয়েছে? পাঞ্জাব, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরালা। উত্তর সি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কি রয়েছে? খনিজ শিল্প রয়েছে ঝাড়খণ্ড। উত্তর সি ঝাড়খণ্ড। লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ প্রভৃতি সমৃদ্ধ এই ঝাড়খণ্ড। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, ভারতের শিল্পে পরিবেশ নিয়ন্ত্রণের জন্য কোন সংস্থা কাজ করে? IMD, TRAI, CPCB, UIDAI। UIDAI এটি আধার সংক্রান্ত কাজ, আইডেন্টিফিকেশন, এটা কাজ করে। তো এখানে উত্তর হচ্ছে CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। CPCB। উত্তর সি CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এটি শিল্প দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, ভারতের পাবলিক সেক্টর আন্ডারটেকিং PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং কাকে বলা হয়? বেসরকারি কোম্পানি, বিদেশি বিনিয়োগ, সরকারি মালিকানাধীন শিল্প, গ্রামীণ শিল্প। তো সরকারি মালিকানাধীন যে শিল্প মালিকানাধীন, তো সেইগুলি হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর অন্তর্গত। উত্তর সি সরকারি মালিকানাধীন যে শিল্প সেগুলি PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং, রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দ্বারা। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মেগা ফুড পার্ক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। তো ভারতের মেগা ফুড পার্ক এটি অবস্থিত রয়েছে কোথায়? পাঞ্জাবে। উত্তর সি পাঞ্জাবে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তি রপ্তানি করে? কোন রাজ্য? মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। তামিলনাড়ু বলছি। উত্তর বি কর্ণাটকের বেঙ্গালুরু ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্রের মূল কেন্দ্র বেঙ্গালুরু। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভারতের হস্তশিল্প প্রধানত কোথায় বিস্তৃত হস্ততাঁত শিল্প? শহরাঞ্চলে, শহরের নগরীতে, গ্রামাঞ্চলে, উপকূলীয়বর্তী এলাকায়। তো গ্রামীণ অঞ্চলে হস্ততাঁত শিল্পর বিস্তৃত রয়েছে গ্রামাঞ্চলে। পরবর্তী প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন তার দেওয়া হয়নি। 45 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম টেক্সটাইল এক্সপোর্ট জোন কোথায় অবস্থিত? কানপুর, ধুলিয়ান, সুরাট, তিরুপুর। টেক্সটাইল এক্সপোর্ট জোন হচ্ছে তিরুপুর। উত্তর ডি, এটা আগেও পড়েছি, তিরুপুর। পরবর্তী প্রশ্ন, উত্তর ডি তিরুপুর। তুলো বস্ত্র এবং গার্মেন্ট রপ্তানির কেন্দ্র তিরুপুর। পরবর্তী প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারতের
কোন ধরনের শিল্প জলপ্রবাহের ওপর নির্ভরশীল? জলপ্রবাহ বা জলের ওপর নির্ভরশীল কোন শিল্প? খাদ্য শিল্প, ইস্পাত শিল্প, কাগজ শিল্প, টেলিকম শিল্প। কাগজ শিল্পে প্রচুর পরিমাণে জল প্রবাহ দরকার হয়, জল দরকার হয়, তো উত্তর সি। উত্তর 40 নম্বর উত্তর সি, কাগজ শিল্প। 47 নম্বর প্রশ্ন, ভারতে খনি শিল্প কোন খাতে অন্তর্ভুক্ত? কোন খাতের অন্তর্ভুক্ত? প্রাথমিক খাত, কৃষি খাত, প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত। তো খনি শিল্প হচ্ছে প্রাথমিক খাত, এটি উৎপাদনের সঙ্গে যুক্ত প্রাথমিক খাত। উত্তর বি, প্রাথমিক খাতের সঙ্গে যুক্ত। ইন্ডাস্ট্রিয়াল শিল্প, প্রাকৃতিক সম্পদ আহরণ মূলত প্রাথমিক খাতে পড়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের টেলিকম শিল্প কোন খাতের অন্তর্ভুক্ত? টেলিকম শিল্প কোন খাতের অন্তর্ভুক্ত? প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, ক্ষুদ্র খাত। টেলিকম খাত রয়েছে তৃতীয় খাতের অন্তর্ভুক্ত। উত্তর সি, তৃতীয় খাত। ভারতে কারখানা, 49 নম্বর প্রশ্ন, ভারতে কারখানার আইন প্রথম চালু হয়েছিল? কারখানা আইন প্রথম চালু কখন? 1854 সালে, 1881 সালে, 1901 সালে, 1947 সালে। কারখানা আইন কিন্তু ব্রিটিশ আমলের আগে চালু হয়েছিল 1981। উত্তর বি, 1981 সালে চালু হয় কারখানা আইন। 1981 সালে ভারতে ব্রিটিশ আমলের শ্রমিকদের সুরক্ষার জন্য এই আইন প্রচলন করা হয়। উত্তর বি। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল যে ইকোনমিক জিওগ্রাফি, এই ইকোনমিক জিওগ্রাফির শেষ পার্টের ইন্ডাস্ট্রিয়াল এর শেষ প্রশ্ন, উন্নয়ন শিল্পে বা শিল্প উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড আইএফসিআই, এই আইএফসিআই গঠিত হয়েছিল কত সালে? 1930 সালে, 1948 সালে, 1962 সালে, 1975 সালে। তো এটির উত্তর আমি বলবো না। 50 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী যে কমেন্ট, এই কমেন্টে গিয়ে তোমরা দিয়ে দেবে। 1930 সালে, 1948 সালে, 1962 সালে, 1975 সালে কোন সালে এই আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি গঠিত হয়েছিল কত সালে? এটার উত্তর তোমরা কমেন্টে দিয়ে দাও এবং ভালো লাগলে একটু লাইক সাপোর্ট করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।